আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ইলা আখিরিল আয়াহ সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছেন উনি হলেন নাস্তিক ইমরান বিন বশির। এই ব্যক্তি যখন ছিল ইসলামে ছিল সাধারণ একজন আলেম, একটা মসজিদের ইমাম ছিল। আর যখনই এই ব্যক্তি ইসলাম থেকে নেমে নাস্তিকতায় ফিরে এসেছে, নাস্তিক হয়ে গিয়েছে, সে তখনই হয়ে গিয়েছে মুফতি ইমরান বিন বশির। হাউ ইজ পসিবল ম্যান? ক্যান ইউ ইমাজিন? এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তি একদিন আগেও ছিল একজন সাধারণ আলেম, আর সেই ব্যক্তি একদিন পর নাস্তিক হওয়ার সাথে সাথে হয়ে গিয়েছে মুফতি। আমরা জানি মাদ্রাসায় যারা মোটামুটি লেভেলের পড়ালেখা করে তাদেরকে ইন জেনারেল আলেম বলা হয়, কিন্তু মুফতি এটা একটা ডিগ্রি, এটা খুব কষ্ট করে পড়ালেখা করে অর্জন করে নিতে হয়। আর এই ব্যক্তি একদিনের ব্যবধানে মুফতি হয়ে গিয়েছে, অর্থাৎ উনি চাচ্ছে মুফতির একটা ভার ওনার উপর থাকুক, আর যার উপর ভিত্তি করে সহজেই মানুষকে ধোঁকা দেওয়া যায়। মাআদাল্লাহ। আসল কথা হলো, এই ব্যক্তি কিছুদিন পূর্বে আমাদের ঈমানের যে 7টা বিষয়, 7টা পিলার, ওই 7টা পিলারের 6 পিলার মানে 7ম পিলার, 6ষ্ঠ পিলার হলো তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখা। এই তাকদীর নিয়ে এক বিভ্রান্তিকর বক্তব্য পোস্ট করেছে অনলাইনে, আর ফিতনা ছড়িয়েছে। যে বক্তব্য কোনো সাধারণ মুসলমান শোনা মাত্রই সে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে। প্রিয় বন্ধুরা, নাস্তিক কি বলেছে আমি আমার কমেন্ট বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারেন চাইলে। তবে তার সব কথার মূল কথা হলো, সে বলতে চাচ্ছে রোবট যেভাবে নিজ ইচ্ছায় কিছুই করে না, তার ভিতরে প্রোগ্রামিংয়ের মাধ্যমে অ্যালগরিদম সেট আপ করে দেওয়া হয়, আর রোবট সেই প্রোগ্রামিং অনুযায়ী শুধু কাজ করে থাকে। এখানে রোবট ভালো করুক বা খারাপ করুক, রোবটের কোনো দায় নেই। রোবট যদি কাউকে হত্যাও করে ফেলে, এখানে রোবটের কোনো দোষ নেই, কারণ রোবট শুধু প্রোগ্রামিংয়ের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে। নাস্তিক বলতে চায় ঠিক আমরা মানুষরা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে তাকদীর নামক যে প্রোগ্রামিং সেটআপ করে দিয়েছে, আমরা শুধু সেই প্রোগ্রামিং অনুযায়ী কাজ করে থাকি। এখানে আমাদের কোনো দোষ নেই। আমরা ভালো করি বা খারাপ করি, আমরা মানুষের সম্পদ লুণ্ঠন করি বা কাউকে যদি হত্যাও করি, এখানে ওই তাকদীরের দোষ, আমাদের কোনো দোষ নেই। এটা হলো নাস্তিকের কথা। মাআদাল্লাহ। তাকদীর বলতে কি আল্লাহ এটা বুঝিয়েছেন? প্রিয় বন্ধুরা, আসেন আমরা ইসলামে তাকদীরের কনসেপ্টটা কেমন এটা আমরা জানার চেষ্টা করি। আমরা যদি যে কোনো একটা বিষয় নিয়ে তাকদীরকে ভাবতে চাই, তাহলে আমরা কোনোদিন তাকদীরের মৌলিক ধারণাটা বুঝতে পারবো না। আমরা যদি শুধু বলি আল্লাহ লিখে রেখেছেন, আমার কোনো স্বাধীন ইচ্ছা নেই, তাহলে এটা দিয়েও আমরা সঠিক পথে আগাতে পারবো না। আবার যদি বলি আমার সব কিছু স্বাধীন ইচ্ছা, আল্লাহ কিছুই লেখেন নাই, এটাও ঠিক না। বরঞ্চ তাকদীরের ভিতরে 4টা বিষয় কাজ করে। নাম্বার 1, আল্লাহর জ্ঞান, কারণ আল্লাহ বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহর আছে গায়বের জ্ঞান, আল্লাহ সবকিছু জানেন। নাম্বার 2, আল্লাহ বলেন যা কিছু হবে সবকিছু আমি লিখে রাখি। আল্লাহ যা জানেন সব লিখে রাখেন। আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। তোমাদের ভিতর অথবা জমিনে এমন কোনো বিষয় ঘটে না যেটা আমার কিতাবে সংরক্ষিত নেই। নাম্বার 3, আপনার ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা। আল্লাহ তাকদীরের একটা পর্যায়ে গিয়ে আপনাকে স্বাধীন ইচ্ছা দান করেন, যেখানে আপনি আপনার ফ্রি উইল খাটিয়ে, আপনার ইচ্ছা শক্তি খাটিয়ে ভালো অথবা খারাপটা আপনি গ্রহণ করতে পারেন। নাম্বার 4 নাম্বারে হলো ইরাদাতুল্লাহ। আপনি ভালো ইচ্ছা দিয়ে যেটাই ডিসাইড করেন না কেন, সেটা আল্লাহর ইরাদা ছাড়া, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া সেটা সম্পন্ন করতে পারবেন না। এই টোটাল 4টা বিষয় নিয়ে তাকদীরটা মূলত গঠিত হয়েছে, বা তাকদীরের ভিতরে 4টা বিষয় কাজ করে থাকে। প্রিয় বন্ধুরা, ইসলাম তাকদীরকেও কয়েক প্রকারে, কয়েক ভাগে বিভক্ত করেছে। তাকদীর নিয়ে আমি পড়াশোনা করতে গিয়ে প্রথমত 3টা মৌলিক প্রকার খুঁজে পেয়েছি। প্রাথমিকভাবে 3টা প্রকার খুঁজে পেয়েছি। নাম্বার 1 হলো এমন প্রকার যেই প্রকার তাকদীরে মানুষের কোনো স্বাধীন ইচ্ছা থাকে না।
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়গুলা যেভাবে ভালো মনে করেছেন আমাদের জন্য উত্তম মনে করেছেন, ঠিক সেই বিষয়গুলো আল্লাহ ওইভাবেই নিজ ক্ষমতায় সম্পাদন করে থাকেন। এখানে নাই মানুষের কোনো স্বাধীন ইচ্ছা। এই প্রকার তাকদীর সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারা। তোমার আল্লাহ যা চায় তাই সৃষ্টি করে, সেটাই নির্বাচন করে। মা কানা লাহুমুল খিয়ারা, এখানে তাদের কোনো ইখতিয়ার নেই, স্বাধীন ইচ্ছা নেই। এই প্রকার তাকদীরের বিষয়গুলো কি কি? এখানে আছে যেমন আপনি কার ঘরে জন্মাবেন, আপনি কোন দেশে জন্মাবেন, আপনি কি কালো হয়ে জন্মাবেন নাকি সাদা হয়ে জন্মাবেন, আপনি কি সুস্থ হয়ে জন্মাবেন নাকি বিকলাঙ্গ হয়ে জন্মাবেন, আপনি কোন রাষ্ট্রে জন্মাবেন। এখানে যদি আল্লাহ দিত মানুষকে স্বাধীন ইচ্ছা বেছে নেওয়ার, তাহলে সবাই চাইতো সৌদির কিং এর ঘরে জন্ম নিতে। হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জ্ঞানীর জ্ঞানী। এই জন্য উনি এখানে মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে কোনোটা বেছে নেওয়ার ইখতিয়ার দেননি। এখানে আল্লাহ যাকে যেভাবে চেয়েছেন সেইভাবে এই কাজগুলো সম্পাদন করেছেন। প্রিয় বন্ধুরা, মজার বিষয় হলো এই তাকদীরের উপর ভিত্তি করে দুনিয়া অথবা আখিরাতে আল্লাহ আমাদেরকে কোনো যাজা বা সাজা কিছুই দিবে না, এর জন্য কোনো শাস্তি আমাদেরকে দিবে না, কারণ এখানে আমাদের স্বাধীন ইচ্ছা আমরা প্রয়োগ করতে পারিনি। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া বা আখিরাতে এর জন্য কোনো যাজা বা সাজা দিবে না। প্রিয় বন্ধুরা, 2 নাম্বার যে প্রকারটা খুঁজে পেয়েছি, 2 নাম্বার তাকদীর হলো, এখানে হলো তাকদীরের এমন বিষয় যেখানে আপনার সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আপনি আপনার স্বাধীন ইচ্ছা দিয়ে ভালো অথবা খারাপটা ডিসাইড করতে পারেন, বেছে নিতে পারেন। যেমন ধরেন, এই 2 নাম্বার প্রকারের ভিতরে চলে আসবে আমাদের শরিয়া। এই 2 নাম্বার প্রকারের ভিতরে চলে আসবে আমাদের শরিয়া। আল্লাহ দিয়েছেন আমাদেরকে শরিয়া। এখানে আছে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আরো অসংখ্য ভালো কাজ আছে, আবার অন্যদিকে অনেক খারাপ সাইড। আপনি আপনার স্বাধীন ইচ্ছা খাটিয়ে ভালোটা নিতে পারেন অথবা খারাপটা নিতে পারেন। এখানে সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা খাটানোর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। অতএব আপনি আপনার স্বাধীন ইচ্ছা খাটিয়ে যদি ভালোটা নেন, এটা ভালো, যদি খারাপটা নেন, এটাও আপনার। আপনার স্বাধীন ইচ্ছা প্রয়োগ করতে আল্লাহ আপনাকে কোনো প্রকার ইন্টারফেয়ার করবে না। আপনার স্বাধীন ইচ্ছা দিয়ে ভালো অথবা খারাপ যে কোনো একটা ডিসাইড করে নিতে পারেন। এই প্রকার তাকদীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি দিলাম তোমাদের জন্য কল্যাণের পথ, চাইলে নিতে পারো ভালোটা অথবা নিতে পারো খারাপটা। উভয়টার সুযোগ, উভয়টা নেওয়ার ক্ষমতা তোমাদের হাতে আছে। আবার আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি হেদায়েতের পথ বাতলে দিয়েছি, তুমি চাইলে ভালোটা নিতে পারো অথবা খারাপটা গ্রহণ করতে পারো। তবে প্রিয় বন্ধুরা, এই 2 নম্বর তাকদীরে একটা বিষয় আছে। আপনি আপনার ফ্রি উইল থেকে ভালো অথবা খারাপ যেটাই গ্রহণ করেন না কেন, এটা সম্পাদন করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছে। এটা দলিল কি? যেমন আমরা ভবিষ্যতের কোনো কথা বলতে গিয়ে বলি যে আগামীকালকে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। বন্ধু, কালকে তোমার সাথে আমি দেখা করবো ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়। তো আমি তো আমার স্বাধীন ইচ্ছা দিয়ে এটা চেয়েছি যে বন্ধুর সাথে দেখা করবো, তো আল্লাহর আবার চাইতে হবে কেন? এইটাই প্রমাণ করে আমি আমার স্বাধীন ইচ্ছা দিয়ে একটা ডিসাইড করতে পারি, যদি আল্লাহ না চায় সেটা সম্পন্ন করতে পারি না। প্রিয় বন্ধুরা, এই দ্বিতীয় প্রকার তাকদীরের জন্য আল্লাহ আমাদেরকে যাজা অথবা সাজা দুইটার একটা দিবেন। আমরা যদি ভালোটা বেছে নেই, আল্লাহ দিবেন যাজা, আর যদি খারাপগুলো আমরা নেই তাহলে আমাদেরকে দিবেন সাজা, অর্থাৎ শাস্তি। কারণ এখানে আমি আমার স্বাধীন ইচ্ছা কাটিয়ে ভালো অথবা খারাপটা ডিসাইড করতে পেরেছি, কিন্তু আল্লাহর তৌফিক ছাড়া করতে পারবো না। তবে আল্লাহ বলেছেন যে ভালোটা চায় আমি তাকে ভালোটার তৌফিক দিয়ে দিই, যে খারাপটা চায় তাকে খারাপটারও তৌফিক দিয়ে দিই। এই জন্য এইখানে খেটেছে আমার স্বাধীন ইচ্ছা। আর এই দ্বিতীয় প্রকার তাকদীরের জন্যই আল্লাহ মূলত কিয়ামতের দিন আমাদেরকে দিবেন যাজা অথবা সাজা। প্রিয় বন্ধুরা, 3 নাম্বার যে তাকদীরের বিষয়টা খুঁজে পেয়েছি, তৃতীয় যে প্রকারটা আছে, ওই প্রকারের নাম আমি দিয়েছি মিডল তাকদীর অথবা মিশ্র তাকদীর। এখানে অনেকগুলো আরবি টার্ম আছে, আরবি শব্দ আছে, এগুলো বললে বিষয়টা কঠিন হয়ে যাবে। আমি চাচ্ছি বাংলায় খুব সহজভাবে
সাধারণ মানুষকে এই বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য, যাতে এই বিষয়টা খুব সহজে সে মাথায় ফিট করতে পারে আর নাস্তিকদের মিথ্যা মতবাদগুলো থেকে যাতে তার ঈমানটাকে হেফাজত করতে পারে। এই জন্য এটার নাম আমি দিয়েছি মিশ্র তাকদীর অথবা মধ্যম পন্থার তাকদীর। কেন? কারণ প্রথম প্রকার তাকদীরটা ছিল যেখানে আমাদের কোনো স্বাধীন ইচ্ছা কাজ করে না। দ্বিতীয় প্রকারের তাকদীর ছিল যেখানে আমাদের সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা খাটিয়ে আমরা হয়তো ভালো নয়তো খারাপটা নিতে পারি। কিন্তু তৃতীয় প্রকার তাকদীরটা হলো এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে রাখা সত্ত্বেও আমাদেরকে চেষ্টা করার সুযোগ করে দিয়েছেন। যেমন ধরেন আপনি চাকরির জন্য আবেদন করতেছেন, সিভি জমা দিতেছেন, কিন্তু ফাইনালি আলটিমেটলি চাকরিটা কি আপনি পাবেন কি পাবেন না, এটা কিন্তু আল্লাহ আগ থেকে নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারণ করে বিষয়টা ক্লোজ করে দেননি, বরং আপনাকে চেষ্টা করার একটা সুযোগ দিয়েছেন। এখানে আছে যেমন বিয়ে শাদীর ব্যাপারটা, আল্লাহ আপনার জন্য একটা মেয়েকে অলরেডি স্ত্রী হিসাবে ঠিক করে রেখেছে, কিন্তু বিয়ের সময় আপনি তারপরেও অনেক মেয়ে খোঁজেন। অর্থাৎ আল্লাহ নির্ধারণ করে রাখা সত্ত্বেও চেষ্টা করার সুযোগ আপনাকে দিয়েছে, আপনাকে চেষ্টা করে সেখানে পৌঁছতে হবে। যদি চেষ্টা করে ভালোটা পান ওইটাই তাকদিরে রেখেছিল, যদি খারাপটা পান ওইটাই আপনার তাকদিরে আল্লাহ নির্ধারণ করে রেখেছিল। প্রিয় বন্ধুরা, এই তাকদির সম্পর্কে আল্লাহ বলে আমলিল ইনসানি মা তামান্না, মানুষ কি যা চায় তাই পেয়ে যাবে। অর্থাৎ মানুষ চাইতে পারে কিন্তু ফলাফল নির্ধারিত হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এবং আল্লাহ আরো বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর চাওয়া ব্যতীত মানুষের কোনো চাওয়া নেই। অর্থাৎ মানুষ সেটাই চাবে, সেই ডিসিশনে উপনীত হতে পারবে যেই ডিসিশনটা আলটিমেটলি আল্লাহ ফাইনালি করে দিবেন, ওইটা ব্যতীত মানুষ কোথাও যেতে পারবে না। এই তাকদিরের আরেকটা সুবিধা হলো এখানে কিছু বিষয় আমাদের ভালো আমলের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেয়। অতএব এই তৃতীয় নম্বরে যে তাকদিরটা আছে, এই তাকদিরটা পরিবর্তন হওয়া না হওয়ার দিক থেকে আবার দুই প্রকার। যে কোনো তাফসিরের কিতাব খুললে আপনি এগুলো পেয়ে যাবেন। একটা হলো তাকদিরে মুবরাম। তাকদিরে মুবরাম, মুবরাম শব্দের অর্থ হলো স্থির বা অপরিবর্তনীয়। তাকদিরে মুবরাম অর্থাৎ যে তাকদিরটা অপরিবর্তনীয়। দুই নম্বর হলো তাকদিরে মুআল্লাক, যেটা পরিবর্তনীয় বা শর্তযুক্ত পরিবর্তনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই প্রকার তাকদির সম্পর্কে কোরআনুল কারীমে ইরশাদ করেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তাআলা কিছু বিষয় পরিবর্তন করে দেয় আর কিছু বিষয় একেবারে স্থির করে দেয়, আর সব বিষয়ের বিবরণের মূল ফাইলটা আল্লাহর কাছে আছে। সেটা কি? উম্মুল কিতাব, সেটা লাউহে মাহফুজে সংরক্ষিত। তাহলে এক নাম্বার পেলাম তাকদিরে মুবরাম, যেটা অপরিবর্তনীয় তাকদির, যেটা আল্লাহ স্থির করে দিয়েছেন, কোনোদিন পরিবর্তন হবে না। যেমন ধরেন কিয়ামত নির্দিষ্ট সময় হবে, এটা কোনোদিন কেউ দোয়া বা কোরআন খতম করেও ওই নির্দিষ্ট সময়কে পরিবর্তন করতে পারবে না। এবং আপনার মৃত্যুর যে নির্দিষ্ট সময়টা আছে, আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, অন টাইমে মৃত্যু হবে। প্রতিটা জাতি প্রতিটা ব্যক্তির জন্য আমি রেখেছি এক একটা অন টাইম। অন টাইম আসা মাত্রই তার মৃত্যু ঘটবে, তার বিনাশ ঘটবে, এক সেকেন্ড এদিকও না সেদিকও না। এই তাকদিরগুলো হলো তাকদিরে মুবরামের অন্তর্ভুক্ত। কোন নবী কখন দুনিয়াতে আসবে এগুলো তাকদিরে মুবরামের অন্তর্ভুক্ত। আল্লাহ আগেই ফিক্সড করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, এগুলো কোনোদিন পরিবর্তন হবার নয়। প্রিয় বন্ধুরা, দুই নাম্বার, তিন নাম্বার তাকদিরের দুই নাম্বার যে প্রকারটা, সেটা হলো তাকদিরে মুআল্লাক। তাকদিরে মুআল্লাক, মুআল্লাক মানে ঝুলন্ত, অথবা বলা যায় শর্তযুক্ত পরিবর্তনীয় তাকদির। মানে শর্তর সাথে যে তাকদিরগুলো আল্লাহ পরিবর্তন করে দেয়, ভালো আমল অথবা দোয়ার মাধ্যমে যে তাকদিরগুলো আল্লাহ পরিবর্তন করে দেয়, ওই তাকদিরগুলোকে বলা হয় তাকদিরে মুআল্লাক। প্রিয় বন্ধুরা, তাকদিরে মুআল্লাক সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলেন লা ইয়াজিদুল কদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। অর্থাৎ দোয়া ব্যতীত আল্লাহর ফয়সালাকৃত বিষয়কে কিছুই পরিবর্তন করতে পারে না, এবং ভালো আমল ব্যতীত হায়াতকে কেউ বাড়াতে পারে না। প্রিয় বন্ধুরা, এখানে বিশ্বনবী বলেছেন কদা শব্দটা ব্যবহার করছেন। আল্লাহর নির্ধারিত ফয়সালাকে দোয়া ব্যতীত পরিবর্তন করা যায় না। এই কদা দ্বারা বিশ্বনবী মূলত তাকদিরে মুআল্লাক, মুআল্লাক বুঝিয়েছেন। তাকদিরে মুআল্লাক যেটা পরিবর্তনীয় তাকদির, যেটা শর্তযুক্ত পরিবর্তন। আপনার ভালো আমল ভালো দোয়া থাকলে আল্লাহ পরিবর্তন করে দেয়। যেমন ধরেন আপনি দিবেন এসএসসি পরীক্ষা, আপনার কপালে ছিল আপনি ওই পরীক্ষায় পাবেন এ গ্রেড, কিন্তু পরীক্ষার আগে যথেষ্ট চেষ্টা করলেন, তাহাজ্জুদ করলেন, দান সদকাত করলেন, অধ্যবসায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন,
এই আমলের বিনিময় আল্লাহ আপনার এই গ্রেডের জায়গায় বসিয়ে দিল গোল্ডেন এ প্লাস। তাহলে এই বিষয়টা হলো তাকদীরে মুআল্লাকের সাথে সম্পর্কযুক্ত। দুনিয়াবি এমন কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ পরিবর্তন করে দেয়, কিসের মাধ্যমে? দোয়া, ভালো আমলের মাধ্যমে। এবং রিজিকও বেড়ে যায়, হায়াত বৃদ্ধি পায়, অর্থাৎ এগুলোর ভিতরে বরকত ঢুকে যায়। এই বিষয়গুলোকে বলা হয় তাকদীরে মুআল্লাক। আমরা চাইলেই এই বিষয়গুলোকে আমাদের ভালো আমল দিয়ে, আমাদের ভালো অ্যাক্টিভিটিস দিয়ে, আমাদের ভালো চিন্তাধারা দিয়ে, ভালো করে দোয়া করে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে এই তাকদীর, যে তাকদীরগুলো পরিবর্তনীয় হওয়ার সম্ভাবনা আছে, এগুলো পরিবর্তন করে নিতে পারি। আর এই সম্পর্কে আল্লাহ বলেন সূরাতুর রাদ আয়াত নাম্বার 11, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ির মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির ভাগ্যের চাকা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না তারাই তাদের ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে না চায়। অতএব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে মুআল্লাকের প্রতি ইঙ্গিত দিয়েছে, মুআল্লাকের কথা বলেছে। প্রিয় বন্ধুরা, এখন একটা প্রশ্ন আসতে পারে, যদি তাকদীর পরিবর্তন হয় তাহলে সেটা আবার তাকদীর হলো কেমন? আল্লাহ যদি জানে সেটা তো তাহলে তাকদীরে ঢুকে যাবে, আবার পরিবর্তন হবে কিভাবে? প্রিয় বন্ধুরা, এখানে বিষয়টা হলো পরিবর্তন হয়ে আপনি দোয়া করে পরিবর্তন করে ভালোটা নিবেন না খারাপটা নিবেন, ওইটাও আল্লাহ জানে। আর ওইটা কোথায় আছে? ওয়াইনদাহু উম্মুল কিতাব, ওইটা আল্লাহর মেইন কিতাবে আছে, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত। কিন্তু এই যে পরিবর্তন হবে বিষয়টা আপনার দোয়ার মাধ্যমে, এটা ফেরেশতারা জানে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয়, আমার বান্দা যদি ভালো আমল করে দিবা পরিবর্তন করে ভালোর দিকে, আর যদি না করে তাহলে খারাপের দিকেই থাকবে। তাহলে এটা ফেরেশতাদের কাছে ঝুলন্ত থাকে, তারা জানে না বিষয়টা। কিন্তু আল্লাহর কাছে কি হবে পরিবর্তন হয়ে, ওইটা আছে কোথায়? তাকদীরে মুআল্লাক, ওইটা আছে উম্মুল কিতাব, লাউহে মাহফুজে সংরক্ষিত সেই উম্মুল কিতাবে ওই বিষয়গুলো সংরক্ষিত আছে। প্রিয় বন্ধুরা, সর্বশেষ কথা হলো, এখন প্রশ্ন আসতে পারে এই তাকদীরটা আল্লাহ মূলত ইসলামে এইভাবে কেন সাজালো? আসলে মানুষের মন মেজাজ, ইন্টেনশন, মানুষের নেচার, এগুলোর দিকে বিবেচনা করে, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা কি চাই, কোথায় আমরা শান্তি পাবো, ডিফেন্স পাবো, ভরসা পাবো, এই সবগুলো বিষয়কে আল্লাহ বিবেচনা করে তাকদীরের বিষয়টাকে এত চমৎকার করে সাজিয়েছে। এই তাকদীরের আছে অনেক ফায়দা। আপনি সূরাতুল হাদীদের তাফসীরটা পড়লে পেয়ে যাবেন তাকদীরের কি কি ফায়দা হতে পারে। আমি সংক্ষিপ্তভাবে তাকদীরের একটা ফায়দা বলে দেই, যে তাকদীরের মাধ্যমে কোনো বান্দা যদি সফল হয়, সফলতা অর্জন করে দুনিয়া অথবা ভালো কিছু পায়, সে শুকরিয়া আদায় করে। আর যদি সফল না হয়ে অকৃতকার্য হয় অথবা বিপদ বালা মুসিবত এসে তাকে চেপে ধরে, সে তখন ধৈর্য ধারণ করে। দেখেন, সে শুকরিয়া করে, না পেলে ধৈর্য ধারণ করে, কিন্তু হতাশার কোনো স্থান নেই এখানে, হতাশ হওয়ার কোনো স্থান নেই। এই তাকদীর আল্লাহ এমনভাবে ফিট করেছে, তাকদীর ফিট করার মাধ্যমে মুমিনদের জীবন থেকে আল্লাহ হতাশাকে ছুঁড়ে মেরেছে। হতাশা নামক কোনো বস্তু মুমিনদের জীবনে থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাকদীরের এমন অসংখ্য ফায়দা আছে। এটা হলো একটা ফায়দা আমি বললাম। তাকদীরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভরসা দেয়, মানুষ হাল ছেড়ে দেয় না। মানুষের বিপদ আপদ যাই আসুক, অকৃতকার্য হলো, মানুষ একটা ভরসার স্থান পায় যে এটা আমার তাকদীরে ছিল, আমার আল্লাহ তো জানে, আল্লাহ তো আমার উপর জুলুম করবে না, অতএব আমি আবার চেষ্টা করি, আবার সামনের দিকে এগিয়ে যাই। এই ভরসাটা মানুষ পায়। তাকদীরের এরকম অনেক ফায়দা আল্লাহ আমাদের জন্য তাকদীরের ভিতরে নিহিত রেখেছেন। অতএব প্রিয় বন্ধুরা, নাস্তিকদের এই সমস্ত বাতিল কথা, গুমরাহি কথা, ঈমান বিধ্বংসী মতবাদ শুনে ঈমানের উপর কোনো প্রকার যাতে আঘাত না হানে, এজন্য আমরা সর্বদা সত্য শুনবো, সত্যের পক্ষে থাকবো, এই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের পক্ষে থাকুন। এই ভিডিওটা যদি একবার দেখে না বোঝেন, বারবার দেখেন, সত্যটা সহজভাবে নিজের মতো নিজের মাথায় সত্যটাকে ফিট করার চেষ্টা করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।